নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। আরপিএফ কনস্টেবলের জন্য যারা যারা ওয়েট করছিলে তাদের জন্য প্রত্যেকের জন্য দারুণ সুখবর, কারণ তোমাদের টোটাল 5,000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তুমি যে কোনো একটি আরআরবি সিলেক্ট করে আবেদন করতে পারবে। তোমাদের এখানে যে যে আরআরবিগুলো রয়েছে, যেমন হচ্ছে আমেদাবাদ, কলকাতা, আজমের, মালদা, বেঙ্গালুরু, মুম্বাই, ভোপাল, মুজফ্ফরপুর, ভুবনেশ্বর, পাটনা, বিলাসপুর, প্রয়াগরাজ, চণ্ডীগড়, রাঁচি, চেন্নাই, সেকেন্দ্রাবাদ, গোরখপুর, শিলিগুড়ি, গুয়াহাটি, ত্রিবন্ধপুরম, তারপরে জম্মু, শ্রীনগর, যার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি আরআরবি সিলেক্ট করেই তোমাদের আবেদন করতে হবে। আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস, সিলেবাস কি থাকবে, সব ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের দেখো, তোমাদের প্রথমে বলে রাখি, তোমাদের এই যে আরপিএফ কনস্টেবলের নিয়োগের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসছে। যে পরিবর্তনগুলো নিয়ে তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা দেখে নাও, তোমাদের সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রিভিয়াস যে রুলস দেখতে পাচ্ছ এবং রিভাইজ রুলস দেখতে পাচ্ছ, অর্থাৎ 2025-এর নতুন যে রুলসগুলো এসছে সেখানে দেখো কি কি পরিবর্তন। এজের ক্ষেত্রে পরিবর্তন, যে কনস্টেবল এক্সিকিউটিভের ক্ষেত্রে 18 থেকে 25 বছর ছিল, সেখানে কমিয়ে দেওয়া হয়েছে 2 বছর, 18 থেকে 23 হয়ে গেছে। তবে এখানে ঘাবড়ানোর কিছু নেই। যারা এসসি এসটি তোমরা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। ক্লিয়ার? যোগ্যতার ব্যাপারটা যদি তোমাদের বলি, এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা যা ছিল তাই থাকবে। তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ব্যাপারে যারা মেল এক্সিকিউটিভ ক্যাডারে আবেদন করছো, যারা মেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার ছিল মিনিমাম হাইট, এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 5 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার এখন বর্তমানে রাখা হয়েছে। এখানে 80 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে, বুকের ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে। মেডিকেল এক্সামিনেশনের দেখো যে অথরিটি, সেখানেও পরিবর্তন হয়েছে। আরপিএফ মেডিকেল অফিসার আগে তোমাদের এই মেডিকেল এক্সামিনেশনের দায়িত্বে ছিল, এবারে যেটা দায়িত্বে আছে সেটা হচ্ছে কন্ডাক্টেড বাই সিএপিএফ মেডিকেল অফিসার অর গ্রেড 1 গভর্নমেন্ট মেডিকেল অফিসার। সিলেকশন অথরিটি, যেখানে আরআরবি এবং আরপিএফ পুরো টোটাল প্রসিডিওরটাকে কমপ্লিট করত, কিন্তু এবারে যেটা হবে সেটা হলো স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এই সম্পূর্ণ নিয়োগের প্রক্রিয়াটাকে সম্পন্ন করবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পাচ্ছি যে স্পষ্টভাবে যে এসএসসি জিডির মাধ্যমেই তোমাদের আরপিএফের নিয়োগ প্রক্রিয়াটাকে করা হবে। এবার এসএসসি জিডিতে তোমরা জানো সিএপিএফ, সিআরপিএফ, ঠিক আছে, আইসিএফ, তো এইসব বিভিন্ন যেসব ক্যাটাগরিগুলো থাকে তার মধ্যেই কিন্তু আরপিএফকে ইনক্লুড করে দেওয়া হবে। তোমাদের এবারে আমি বেতনের ব্যাপারে চলে যাচ্ছি, যে বেতন লেভেল তোমাদের কেমন থাকবে তোমরা এখানে দেখিয়ে নিতে পারছো। লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, এটা হলো বেসিক পে। সঙ্গে তোমাদের আদার্স যেসব অ্যালাউন্সগুলো যুক্ত হয়ে তোমাদের এই লেভেলে তোমাদের রেঞ্জে বেতন থাকবে। তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি দেখো, আমি তোমাদের সিলেবাসটাও তোমাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। যে সিবিটি, প্রথমে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিইটি পিএমটি হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। অর্থাৎ এই 4টে স্টেপ তোমাদের থাকছে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে দেখো, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটির ক্ষেত্রে কি কি হবে। পিইটির ক্ষেত্রে তোমাদের রানিং থাকছে 1600 মিটার তোমাদের রান এবং 5 মিনিট 45 সেকেন্ড সময় পাবে যারা মেল ক্যান্ডিডেট। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের 800 মিটার রানিং থাকবে, 3 মিনিট 40 সেকেন্ড সময় পাবে। লং জাম্পের ক্ষেত্রে 14 ফিট তোমাদের লং জাম্প মেল ক্যান্ডিডেটদের, আর ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 9 ফিট। হাই জাম্পের ক্ষেত্রে 4 ফিট মেল ক্যান্ডিডেট, আর ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 3 ফিট। ঠিক আছে, এছাড়া দেখো পরবর্তী তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে তোমরা জানো এখানে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন আছে। এবার B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে চোখের ব্যাপারে কিন্তু কড়াকড়ি হবে। এখানে তার সাথে যে যে ব্যাপারগুলো যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমাদের এই ফর্ম ফিল আপ করার আগে ভাবতে হবে, সেটা কিন্তু আগে দেখে নাও। কারণ অনেকেই আছে যারা নতুন ক্যান্ডিডেট, তারা বুঝতে পারছে না। এর জন্যই কিন্তু সবসময় ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন নিয়ে আসে। ভালো করে বুঝে নাও। দেখো, আরপিএফ কনস্টেবলের
আবেদন করতে অনেকেই চায়, কিন্তু ফিজিক্যালিভাবে ফিট থাকাটাও কিন্তু তোমাদের জরুরি আছে। তোমার যদি নকনি থাকে তাহলে আবেদন করে লাভ নেই, তোমাকে মেডিকেলিভাবে আনফিট করে দেওয়া হবে। ফ্ল্যাট ফিট, কালার ব্লাইন্ডনেসের যদি তোমার সমস্যা থাকে, স্কুইন্ট আইস মানে টেরা চাউনি যদি থাকে, তাহলে কিন্তু তুমি আরপিএফের জন্য ভুল করেও আবেদন করো না। ঠিক আছে, মেডিকেলের মতো দোরগোড়ায় গিয়েও কিন্তু তোমাকে বাদ পড়ে যেতে হবে। ওকে, এবার দেখো যে তোমাদের এখানে যে রিভাইজ রিক্রুটমেন্ট রুলস হাইট এবং চেস্টের ক্ষেত্রে কি কি বলা হয়েছে, যেটা নিয়ে ফিমেল ক্যান্ডিডেটদের একটা কনফিউশন রয়েছে যে স্যার আমাদের ক্ষেত্রে কি হাইট কি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো, জেনারেল ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করো, মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 170 সেন্টিমিটার হাইট, ফিমেল ক্যান্ডিডেটদের 157 সেন্টিমিটার হাইটই রাখা হয়েছে। এবং তোমাদের চেস্টের ক্ষেত্রে বলছে মেল ক্যান্ডিডেটদের বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে চেস্টের মাপঝোপটা থাকে না। এসসি এসটি যারা ক্যান্ডিডেট 162.5 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের, এসসি এসটি যদি হয়ে থাকো। 76.2 সেন্টিমিটার মেল যারা এসসি এসটি ক্যান্ডিডেট, এবং 81.2 সেন্টিমিটার হচ্ছে এক্সপেন্ড করতে হবে। গোর্খাস, গারোয়ালিস, মারাঠাস, ডোগরাস, কুমায়ুন্স এবং আদার্স যারা হিলি এরিয়া থেকে বিলং করছো, তোমাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে 163 সেন্টিমিটার হাইট, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 155 সেন্টিমিটার হাইট। 80 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের তাদের এক্সপেন্ড করতে মানে এক্সপেন্ড ছাড়া, ঠিক আছে, আনএক্সপেক্টেড, তারপরে হচ্ছে যে এক্সপেন্ড করতে হবে তোমাদের 85 সেন্টিমিটার। তো এই সিম্পল তোমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের থাকবে। এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। দেখো, অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে রাখি, যেহেতু এসএসসির মাধ্যমে তোমাদের এই নিয়োগ হবে, তো সেক্ষেত্রে এসএসসিতে তোমরা জানো যে তোমাদের আবেদন মূল্য একদম ফিক্সড। আবেদন মূল্যের ক্ষেত্রে তোমাদের 100 টাকাই আবেদন মূল্য তারা নিয়ে থাকে, তো 100 টাকা তোমাদের আবেদন মূল্যেই তোমাদের দিতে হবে। যারা ওমেন ক্যান্ডিডেট আছো, মহিলা প্রার্থী, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় আছে, তো তাদের কোন রকম আবেদন মূল্য দিতে লাগবে না। শুধুমাত্র আবেদন মূল্য এই 100 টাকা যারা জেনারেল প্রার্থী আছো, যারা ওবিসি প্রার্থী আছো, যারা ইডাব্লিউএস প্রার্থী আছো, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট আছো তাদেরকেই দিতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এক্সামিনেশন। স্যার এক্সামিনেশনের ব্যাপারটা বলুন। তো এক্সাম যেহেতু তোমাদের এসএসসি জিডির মাধ্যমেই সম্ভাবনা সব থেকে বেশি যে এসএসসি জিডির মাধ্যমেই তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করা হবে, আরপিএফকে ইনক্লুড করা হবে, তো সেক্ষেত্রে তোমাদের এবারে তোমাদের সিলেবাসটাও কিন্তু এই এসএসসি জিডির মতোই থাকার কথা, যেখানে তোমরা দেখতে পাবে যে 80টা প্রশ্ন, 2 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নের মান, 60 মিনিটস তোমরা সময় পাবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 20 কোশ্চেন 40 মার্কস থাকবে। জিকে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 20 কোশ্চেন 40 মার্কস। তারপরে এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ওপর 20 কোশ্চেন 40 মার্কস। ইংলিশ অথবা হিন্দি 20 কোশ্চেন 40 মার্কস। ঠিক আছে, এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা কোয়ারিজ থাকতে পারে। তোমরা ইংলিশ আর হিন্দি এই দুটো কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে পেয়ে যাবে, আর কম্পিউটার বেসড একদম এক্সামিনেশন হবে, অর্থাৎ সিবিটি এক্সাম হবে। তার পাশাপাশি তোমরা 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজও তোমরা অপশানে পেয়ে যাচ্ছ, যেখানে আসামিজ, বেঙ্গলি অর্থাৎ বাংলাতেও তুমি এক্সাম দিতে পারবে। এই যে এ বি সি এগুলো তুমি বাংলাতে দিতে পারবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কোনকানি, মালায়ালাম, তো মণিপুরি, মারাঠি, এই সব বিভিন্ন যে 13টা ল্যাঙ্গুয়েজ আছে, এই 13টা ল্যাঙ্গুয়েজও তুমি অপশানে তুমি পেয়ে যাবে। যখন তুমি আবেদন করবে তখন আবেদন করার সময় তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশানও তোমরা পাবে। 0.25 অর্থাৎ 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? যদি সিলেবাসের ক্ষেত্রে মনে তো হয় না কোনো সিলেবাসে পরিবর্তন তোমরা দেখতে পাবে, এই সিলেবাসের এইটাই কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, কারণ এসএসসি কন্ডাক্ট করা মানে ইংলিশ তারা রাখবেই। ঠিক আছে, ইংলিশ হিন্দি তারা রাখবেই। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে নতুন নোটিফিকেশান কবে জারি হবে। দেখো, আমি তোমাদের বলে দিই আমি কেন এতটা কনফার্ম। আরআরবি, এনটিপিসি এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তাদের কন্টিনিউ চলছে, মানে তারা এখনও পর্যন্ত আগের যে রিক্রুটমেন্ট সেগুলোকে কিন্তু কাজ এখনও চলছে। তো তার মাঝেই কিন্তু 2025-এর নোটিফিকেশান জারি হয়ে গেল। তো এরকমই কিন্তু আরপিএফের ক্ষেত্রেও কনস্টেবলের কিন্তু বিজ্ঞপ্তি, নিউ নোটিফিকেশান তোমাদের শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। কবে প্রকাশিত হবে?
সেটা তোমাদের ডিসেম্বরের মধ্যেই তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং আবেদন প্রসেসও তোমাদের শুরু হয়ে যাবে। এর জন্য তোমরা প্রথমে একটি ইন্ডিকেটিভ নোটিশ তোমরা পেয়ে যাবে। ডিসেম্বরের আগেই তোমাদের একটা ইন্ডিকেটিভ নোটিশ তোমরা পেয়ে যাবে। ওই মোটামুটি মাঝামাঝির দিক থেকে তোমরা ধরে রাখতে পারো তোমাদের একটি ইন্ডিকেটিভ নোটিশ জারি হয়ে যাবে। ওকে, তা যখনই কোনো আপডেট আসবে অবশ্যই আমি বলবো চ্যানেলটিকে ফলো করে রাখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দিতে পারি। কারণ জেনুইন অথেন্টিক যে ইনফরমেশন শুধুমাত্র ভদ্রসা স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।